ঘরের লাইট বন্ধ, ফিউজ হয়ে গেছে, তখন আপনার ঘরের একটা লাইট লাগানো লাগে, এলইডি বাল্ব লাগাতে গিয়ে তখন আর আলো নাই, কারেন্টও নাই, তখন মুখের মধ্যে ছোট্ট একটা মোবাইল দিলেন, বাটম মোবাইল, এরকম আসেনি? মুখটার মধ্যে ধরে যখন লাগাইতে গেলেন, এখন বলেন তো মুখের মধ্যে কষ্ট হবে কি হবে না? বিশ্বাস না হয় আগামীকালকে পরীক্ষা করে দেখবেন, একটা বাল্ব খুলে তারপরে লাগানোর চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত পাখিদেরকে পাঠিয়েছিলেন ঝাঁকে ঝাঁকে, প্রথম যে কঙ্করটা নিক্ষেপ করেছিল সেটা ছিল মুখের। যেইখানে হাতির গায়ে লেগেছে, মস্তকে লাগলে পরে, মাথায় লাগলে পরে, নিচের দিকে মস্তক পর্যন্ত গলে নিচে পড়ে গেছে। ক্ষমতা দিয়েছিলেন কে? আরো জোরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, আমার পক্ষ থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছি তাদের জন্য। কাদের জন্য? আব্রাহা বাহিনীদের জন্য। বন্ধু, যে কথা বলছিলাম, দয়াময় রব্বুল আলামিন হাশরের ময়দানে মানুষের সব কিছু অডিও রেখেছেন, ভিডিও রেখেছেন, আবার সমস্ত কিছু তথ্য, জুড়ে বলুন তো আল্লাহর কাছে আছে কিনা? এই তথ্যগুলো কোনো পেন ড্রাইভে ঢুকানো লাগে? কথা কোন? পেন ড্রাইভ আসলো কোত্থেকে? বুঝেন? মেমোরি কার্ড আসলো কোত্থেকে? কোরআন থেকে চয়ন করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দিয়া বলেন, বান্দা তোমার জন্য আমি অডিও করেছি, ভিডিও করেছি। এই সম্পর্কে জানতে গিয়ে আল্লাহ বলেন, প্রথম পত্র হলো ফাইল পত্র। ছেলেরে মেয়েরে আপনি স্কুলে পাঠালেন, হঠাৎ করে বলল, আব্বা আমার খাতা শেষ হয়ে গেছে। আল্লাহ বলেন, তোমরা খাতা পেলে কোত্থেকে? আমি আগে আমার পক্ষ থেকে তোমার হিসাব নিকাশ করে রাখার জন্য খাতাটা নির্ধারণ করেছি। ওয়ামা আদরাকা মা ইল্লিয়ুন। আল্লাহ ডেকে বলেন, নবী আমার, ইল্লিয়ুন সম্পর্কে, সিজ্জিন সম্পর্কে কিছু জানেন নাকি? এ সম্পর্কে আল্লাহ নিজেই উত্তর দিলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। কিতাবুম, জোরে বলেন, কিতাবুম মারকুম। এটা হলো হিসাবের খাতা। এই হিসাবের খাতা যখন সামনে আসবে, দয়াময় রব্বুল আলামিন সেই সময়টুকুর মধ্যে মানুষকে ডেকে বলবেন, হে জগৎবাসী, তোমার জন্য ফায়সালা হয়ে গেছে, সেই ফায়সালাটা শোনো। হিসাবের খাতা আসার মাত্রই বলবে, আজকে প্রজেক্টর ফিটিং করে দাও। হিসাবের খাতার মধ্যে একটা ক্যামেরা ফিটিং থাকবে, আর একটা ফোকাস এসে কাহারো ডান হাতে লাগবে, কাহারো বাম হাতে লাগবে। এই ব্যবস্থাপনা জুড়ে বলুন তো করে দিয়েছেন কে? যাদের ডান হাতে আসবে তারা সৌভাগ্যবান, যাদের ডান হাতে আসবে না তারা দুর্ভাগা। আমাদের সমাজে বহু মানুষ বসবাস করে যারা মনে মনে চিন্তা করে, কিয়ামত হলে আর কি হবে? আল্লাহ বলেন, কি হবে একবার বুঝে নাও। মরলে পরে কি হবে? মরলে পরে কি হবে? বলে যে সোনার গায়ের বড় তাল গাছ দিল, আমার কোনো সমস্যা নাই। আছে কিনা দেখেন। فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه। কার কথা? আল্লাহ বলেন, যাদের ডান হাতে আমলনামা চলে আসছে, তোমাদের আমলনামা নিজেরটা নিজেরা পড়ো। বন্ধু, কে কি করি বলেন তো জানি না। কথা কন না। আজকে আমরা এখানে যারা এসেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি করছি না না করছি সবাই জানি কি জানি না? কয়েকত নামাজ পড়লাম, কয়েকত পড়লাম না, কার মাল খাইলাম, কার সাথে বেয়াদবি করলাম, কার সাথে ভালো আচরণ করলাম, আল্লাহর কাজ কয়টা করলাম, জুড়ে বলুন তো। সন্ধ্যার সময় যদি এক নীরব জায়গায় বসে হিসাব লাগাই, তাহলে আমরা সবাই সবারটা জুড়ে বলেন জানি কিনা? সেদিন আল্লাহ ডাক দিয়ে বলবেন, হয়ে জগৎবাসী, ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া।
তোমরা যে যেটা করছিলে তোমাদের নিজেরটা নিজেরা পড়ো। এই সময় পড়তে গিয়ে কেউ মুস্কি হাসি দিবে, কেউ আবার একটু কথা কন্যাকে। আল্লাহ বলেন, বান্দারে তোমার যে মুস্কি হাসিটা, এই মুস্কি হাসি দিয়ে সে বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া। মানুষেরা বলবে রব্বে করিম, আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, সেদিন আমার কোনো ভাই, কোনো বন্ধু, কোনো আত্মীয় স্বজন কেউ সাথে থাকবে না। একটা সাধারণ উদাহরণ দিলে বুঝবেন। গত কিছুদিন আগে, অর্থাৎ 9 থেকে 10 মাস আগে, 5 অগাস্টের আগে, যারা এই বাংলার জমিনে ক্ষমতাধর ছিল, ঢাকা ভার্সিটিতে ছাত্রলীগের একজন, জোরে বলুন তো, সভাপতি ছিল নি? কথা কন। ছাত্রী সংস্থার মেয়েরা তারা ফোন দিয়ে বলে, ভাই সাদ্দাম আপনি কোথায় আছেন? সে বলে, সিচুয়েশন সম্পর্কে তোমার কি ধারণা নাই? আমি কোথায় আছি বলা যাবে না, কি অবস্থায় তোমরা আছো, কোথায় আছো বলো। আমার বন্ধু মোবাইল আরির কারণে দেখা গেল তাদের নিজেরটা নিজেরা বলতে রাজি ছিল না, অথচ একজন গেলে পরে রাস্তার মধ্যে নানা ধরনের তাদের জন্য অনেক গেট ছিল, কি ছিল না? কথা কন নাকে। দুনিয়ার জমিনে বাস্তবতা হয়ে গেছে, একজন আরেকজনের কোনো উপকার করতে পারতেছে না, যে যার মতো করে নাফসি নাফসি বলে এক একটা জায়গার মধ্যে আছে, ঠিক কিনা বলে? 2020 সালের দিকে যদি আপনি তাকান, কয় হাজার, কত, 20 সালের দিকে যদি আপনি তাকান, করোনায় আক্রান্ত মা 3 সন্তান মিলে মারে, তারপরে একটা জঙ্গলে নিয়ে ফেলে আসছে। বন্ধু একবার দেখবেন, আবারও নতুন করে ইউটিউবে আপনি ঢুকেন, ঢুকে দেখেন মা তারে, যে মা গর্ভধারিণী অত্যন্ত কষ্টের সাথে তারে গর্ভে ধারণ করেছিল। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। জুড়ে বলেন ঘোষণাকার। অত্যন্ত গর্ভে কষ্টের সাথে গর্ভে ধারণ, প্রসবের সময় অতি কষ্ট, দুধ পান করাতেও কষ্ট, রাতের বেলায় ঘুমাতে গেলে পরে সে ঘুমাতে পারে নাই, প্রস্রাব ধরছে, আবার বাচ্চা বুকে দুধ টান মারছে, বান্দি এই সময় ঘুমাতে পারত না। এই জনম দুঃখিনী করোনায় আক্রান্ত হওয়ার কারণে 2020 সালে জনম দুঃখিনী মারে 3 সন্তানে মিলে জঙ্গলে ফেলে আসছে। এরকম ঘটনা ঘটে নাই? বাবা করোনায় আক্রান্ত, কথা কন নাকে। বাবা করোনায় আক্রান্ত, যে সন্তানকে আঙ্গুলে ধরে ধরে কত কিছু মজা কিনে দিছে, কিন্তু ওই সন্তানের মাথায় নাই। সে মনে মনে চিন্তা করতে লাগলো যে আমি যেন করোনায় আক্রান্ত না হই, সেজন্য বাবার কাছে যাই না। এরকম সময় জুড়ে বলুন তো আমরা পার করছি কি করছি না? বিদেশ থেকে স্বামী আসছে, কোত্থেকে? করোনা পজিটিভ। স্বামী আসার পরে যখন তাকে কোয়ারেন্টাইনে রাখা হলো, ওই স্বামী শেষ পর্যন্ত যখন বাড়িতে গেল, বাড়িতে যাওয়ার পর অথবা ঢাকা শহরে করোনায় আক্রান্ত হয়ে বাড়িতে যাওয়ার পরে বিবি তার সাথে মেলামেশা করে না। আবার কথা বুঝতেছেন তো? খাবারটা দেওয়ার সময় একটু দূর থেকে খাবারটা দিয়ে চলে যায়, তার সাথে কথা বলতে গেলে দূর থেকে বলে, তারে যে একটু শরীরটার মধ্যে তেল মেসেজ করে দিবে অথবা কোনো শারীরিক তাকে একটু প্রশান্তি দিবে, সেটা তার দ্বারা হয় না। তার কারণ হলো নিজে আক্রান্ত হয়ে যাবে এই মনে করে। কথা কন নাকি? হসপিটালের বেডে শুয়ে আছেন স্বামী, স্ত্রী আল্লাহর বান্দি, তারে দেখতেও যায় না। তার পিছনে কারণ হলো সে বাঁচতে চায়, ঠিক কিনা? মুহূর্তের মধ্যে স্বামী একজন যেন সুস্থ হয়ে আসলো। সুস্থ হয়ে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দি যখন তারে দেখতে গেল বাড়িতে, স্বামী এবার চিন্তা করে
আমি করোনায় ছিলাম আক্রান্ত, তুমি আমার কাছে দেখতেও গেলে না, আমারে দেখতেও গেলে না। দুর্দিনের সাথী তোমার প্রয়োজন ছিল, সুদিনে আমার আর তোমারে দরকার নাই। এই করোনাকালীন সময় আমরা দেখেছি এক ভাই আক্রান্ত হলে অপর ভাই তারে দেখতে যাই না, শারীরিক কোনো খেদমত করে না। বন্ধু, দুনিয়ার দৃষ্টান্ত যদি এমন হয় তাহলে কিয়ামতের ময়দানে জুড়ে বলুন তো কেউ কাহারো জন্য সামনে আগায় আসবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি ধরা পড়ে যায়, সে সময় আল্লাহ বলবেন কেবল একটা নেকি। কয়টা? একটা, বেশি না, একটা। দেখো তো কোন জায়গা থেকে তা সংগ্রহ করতে পারো কিনা। কোন জায়গা সে যাবে, কোন জায়গাতে যাবে সে অনেকটা পেরেশানি। হঠাৎ মনে পড়ে গেল কার কাছে যাওয়া যায়, মুহূর্তের মধ্যে চোখে ধরা পড়ে গেল আনন্দ বাজারে, সোনার গায়ে আনন্দ বাজারে। আমি যখন একজন মানুষের সাথে ঝগড়া লেগেছিলাম, সেই মানুষটার অন্যায় ছিল না, আমার নিজেরই অন্যায় ছিল, কিন্তু সে আমার নাকটা ফাটায় দিছে ঘুষি মেরে। এমন সময় আমার ভাইয়ের কাছে যখন সংবাদ গেল অন্যায় যে তার না, এই কথা বুঝার মতন সময় নিল না, গিয়েই তারে মায়ের শুরু করছে। ঘটনা হয়নি? এমন সময় আক্রান্ত হয়ে রক্তাক্ত হয়ে বলল, ভাই আমার তো কোনো দোষ ছিল না, আপনার ভাই আমার দোষী সাব্যস্ত। মুহূর্তের মধ্যে তার ভাইয়ের রক্ত দেখে সে টিকে থাকতে পারল না। এই দুনিয়ার দৃষ্টান্ত যদি এমন হয়, তখন মাথার ভিতরে ঢুকবে কোন জায়গায় যাওয়া যায়। আল্লাহ পাক প্রথম বলেন তোমার মার কাছে যাবে না, তোমার বাবার কাছে যাবে না, সর্বপ্রথম যার কাছে যাবে তিনি হলেন ঘরের আপন মায়ের ভাই, পেটের ভাইটার কাছে যাবে। ডেকে বলা হবে যাও তো দেখি একটা নেকি আনার জন্য। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইলা আখিরিল আয়াত। সর্বপ্রথম যার কাছে যাবে সে থাকবে ভাই। গিয়ে বলবে, ভাই বলো তো তুমি একটা নেকি দিলে আমি জান্নাতে তোমার সাথে যেতে পারি। ভাই বলবে, এমন চেহারার ভাই দুনিয়াতে আমার কেউ ছিল না। যেই ভাইয়ের জন্য ভাই মাথা পর্যন্ত ফাটাইতে পারে, সেই ভাই ডেকে বলবে, এমন চেহারার ভাই আমার দুনিয়ায় ছিল না। চিন্তা করবে এবার কোন জায়গায় যাব, দৌড়ে যাবে উম্মিহি, মার কাছে। মা গো, আমি যখন ছোট্ট ছিলাম আমার ক্ষুধা লাগলে পরে সমস্ত কাজ রেখে দিয়ে তুমি আমারে বুকের দুধটা দিতা। আমি যখন বড় হলাম পুকুরে খালে গর্তের ভিতরে পড়ে যাই কিনা আমার কোমরের মধ্যে তুমি একটা ঘন্টি লাগাই দিছিলে গো মা। আমি যেন ক্ষুধার্ত ভাবে বড় না হই, তুমি আমার জন্য কতই না সুকৌশলী খাবার ব্যবস্থাপনা করেছিলে মা। আজকে তোমার এই দরবারে ধরা পড়ে গেছি। আল্লাহ যে দরবার আমার জন্য কায়েম করেছেন, এই হাসরের ময়দানে ধরা পড়ে গেছি। একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারি। মা ডাক দিয়ে বলবে, সোহকান দূর হয়ে যাও, এমন চেহারার কোন সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না। প্রিয় ভাইয়েরা আমার, চিন্তা করবে আর কোথায় যাব। মুহূর্তের ভিতরে মনে পড়ে যাবে ও আবি, বাবার কাছে যাই, যে বাবা আঙ্গুল ধরে ধরে বান্দারে বাজারে নিয়েছিল। বাবার কাছে যাবে খেলা দেখানোর জন্য, বাবা তারে কাঁধে কতই না উঠাইছে। বাবা ধরা পড়ে গেছি, আল্লাহর কাঠ করাই একটা নেকির জন্য দিয়ে দেন। বাবা এবার ডাক দিয়ে বলবে, সোহকান দূর হয়ে যাও, কে তুমি? আমি তো তোমারে চিনি না। এই চেহারার কোন সন্তান আমার দুনিয়ার জমিনে ছিল না। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব
যেই বন্ধুর জন্য রাস্তার মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে, বন্ধুর কাছে গিয়ে বলবে, বন্ধুরে তোর জন্য কতই না অপেক্ষমান ছিলাম, আজকে আমি ধরা পড়ে গেছি, আল্লাহর কাঠগড়ায় একটা নেকি দিয়ে দে। বন্ধু ডেকে বলবে, তোমার মতন চেহারার আমার কোনো বন্ধু ছিলই না। মুহূর্তের মধ্যে পেরেশান। আমার ভাইরা সেই সময় একদল হবে যাদের ডান হাতে আমলনামা আসবে। সেই সময় বান্দা ডাক দিয়ে মুস্কি হাসি দিয়ে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বান্দা এবার ডেকে বলবে, আল্লাহ আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন করা হবে, এই কারণে আমি সমস্ত অন্যায় কাজগুলো ছেড়ে দিয়েছিলাম। ও আমার ভাইরা, জোরে বলুন তো, আমাদের হিসাব আল্লাহর কাছে লিপিবদ্ধ আছে কিনা? ছেড়ে দেন, ছেড়ে দেন। কেউ আপন না, আপন বিবি আপন না। মারা যাওয়ার পরে 3 দিন পর্যন্ত বাড়িতে রাখবে না, বিছানার থেকে আলোক করে দেওয়া হয়, রুমের থেকে বের করে দেওয়া হয়। হসপিটালের বেডে মারা গেলে লাশবাহী গাড়ি দিয়ে যখন নিয়ে আসে, খুব ভালো করে মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন। বন্ধু আমার, কথা বলার উদ্দেশ্য শুধু মজা দেওয়া না, আপনার অন্তরটা আল্লাহর দিকে যেন ঝুঁকে আল্লাহরে আমরা পেতে পারি। মাথাটারে একটু নিচু করে বোঝার চেষ্টা করুন। বান্দা হসপিটালের বেডে মারা যায়, মারা যাওয়ার পরে যখন লাশবাহী গাড়ি দিয়ে বাড়িতে নিয়ে আসে, গোসল সেখানে হয়ে গেল কিংবা বাড়িতে এনে করানো হলো। আপনি 3 তলার উপরে রুমে ছিলেন, 2 তলার উপরে রুমে ছিলেন, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য, আর রুমের ভিতরে ঢোকার কোনো ক্ষমতা নাই। আসেনি ভাই? আপনার কাছে যদি এসে কেউ বলে, 2-3 জন এসে যদি বলে, আমার বাবা কতই না আমাদের জন্য কষ্ট করে এই বাড়িটা বানাইছে, মা আমার বাবার জন্য তোমার বিছনাটা রেডি করো, আমি এই ঘরটার ভিতরে ঢুকাইতে চাই। জনম দুঃখিনী মা বলবে, আমি রাতের বেলায় ভয় পাবো। ছেলেদেরকে যদি বলা হয়,